সুপ্রভাত, সুপ্রভাত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। একদিকে চা আর দুধটা যেই বসালাম জানেন তো দুধটা কেটে গেল। কয়েকদিন ধরে ফ্রিজে অবশ্য ছিল দুধটা, তো লক্ষ্যই ছিল না দুধটা নিচের দিকে বসানো ছিল। তো ছানা কেটে গেল, তো ছানাটাকে আমি আর একটু লেবু দিয়ে ভালো করে কাটিয়ে নিলাম। চাটা এদিকে লিকার চা, অবশ্যই বাচ্চু আমার জন্য। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো চাটা খেয়ে নিয়ে এবার এদিকে শুরু করে দিলাম একটু বিট গাজরের তরকারি। তো আজকে যেহেতু স্যাটারডে একটু নিরামিষ রান্না, বিট গাজর বিনস দিয়ে একটুখানি হিং ফোড়ন দিয়ে তরকারি করলে কি ভালো খেতে লাগে। নিরামিষ রান্না সবেতেই যদি একটু হিং দেওয়া যায় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, তো ভীষণ সুন্দর খেতে হয়। আর এদিকে অপরদিকে ভাত চাপিয়ে দিয়েছি, যতক্ষণ না স্বামী সন্তানকে খেয়ে বার করতে পারি ততক্ষণ কোনো নিস্তার নেই। এদিকে বাচ্চুবাবু কচুরি নিয়ে চলে এসছে, তো বাচ্চুবাবুকে আমি টিফিনটা মানে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম টিফিন। আর এদিকে আমার বাবার সোনাটা বেরোনোর সময় হয়ে গেল, তো অফিস যাওয়ার সময় হয়ে গেছে। ও রেডি সেডি হয়ে গেছে। আমিও ওর মানে ব্রেকফাস্টে যা খাই দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর লাঞ্চ টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। বাচ্চাবাবু যেহেতু ছুটি আছে বাড়িতেই আছে। তো আজকে লাঞ্চে কী কী মেনু আছে দেখিয়ে দিই। ভাতগুলো একেবারে বার করে নিলাম, বার করে নিয়ে হাঁড়িটা নামিয়ে নিলাম মেজে নেবো বলে। আর একটু অল্প করে উচ্ছে আলু ভেজেছি। আর এখানে বিট গাজরের তরকারিটা আপনারা তো দেখলেনই। আর এটা সরু সরু একটু আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর একটু ফ্রুট ডাল, আর ইয়ে তো করলামই পনির। তো বিকেলে বাজছে এখন 5:15-20 নাগাদ। একটু চাটা খেয়ে নিয়েছি, একটু গোছগাছ করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ঘর দুয়ার ইয়ে করে রেখে এইবার যাব একটা জায়গায়। এত বোর ফিল করছিলাম, এত বোর ফিল করছিলাম। হ্যাঁ, গত রবিবার দিন অবশ্যই আমরা কলকাতা গিয়েছিলাম বেড়াতে, কিন্তু তারপরেও এত ভালো লাগছিল না একদম মনটা। যেই না ভাবি বলেছে আজকে ওখানেই থেকে যাব, কাজের চাপ আছে, আমরাও সঙ্গে সঙ্গে বাচ্চা আর আমি ঠিক করে নিলাম আমরাও বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। কোথায় যাচ্ছি দেখার জন্য। মাঝে সাঝে এইরকম উড়নচণ্ডীপনা করার ইচ্ছা জাগে, যেমন ছোটোবেলায় সব উড়নচণ্ডীপনা করে বেড়াতাম। সেই কুণ্ডু পুকুরের ধারে গিয়ে উঁচু টিলা থেকে জাম করে ঝাঁপিয়ে পড়তাম, যেই ডুব সাঁতার দিতাম কেউ খুঁজে পেতো না। এই এই শ্রাবণী কোথায়, শ্রাবণী কোথায়, ওই খেজুর গাছে উঠে রস দিতে শুরু করে দিতাম, ওই ঝাল ঝুপ্পা খেলতাম। এরম দস্যিপনা করতে ইচ্ছা করে না এই মনে তো? তো চলুন সেরম উড়নচণ্ডীপনা করার জন্য আজকে বেরিয়ে পড়ি বাচ্চু আর আমি, না আমি আর তুমি মিলে। তো আপনারাও আমার সঙ্গে চলুন, কেমন? তো হাঁটতে হাঁটতে চলে এলাম জিটি রোডের ধারে। এখানে এই দোকানটায় খুব সুন্দর বিকেলের দিকে খাস্তা কচুরি, জিলাপি এবং গরম গরম সিঙ্গারা সব গরম গরম পাওয়া যায়। তো এখান থেকে নিরামিষ সিঙ্গারা বাচ্চু নিয়ে যায় স্যাটারডে। তো বাচ্চু বললো চলো কিছু সিঙ্গারা এখান থেকে কিনে নিয়ে যাই, সন্ধেবেলায় টিফিনটা হয়ে যাবে তাহলে। তো বাচ্চুবাবু কিনতে শুরু করে দিয়েছে। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে দেখে বাপি বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য। তো ভীষণ সুন্দর, এখান থেকেই বাচ্চুবাবু সিঙ্গারা নিয়ে যান। আমাদের স্যাটারডে নিরামিষ যেহেতু সেহেতু এইখান থেকেই নিয়ে যায়, নিরামিষ খাওয়া হয়। তো চলুন এবার যা যাক। তো নেমে পড়লাম বইছিতে, যাচ্ছি বাপের বাড়ি। বাবা মা কেউ জানে না, জানেন তো। বাবার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, কিন্তু বাবাকে বলিনি যে আমি যাচ্ছি। খালি বলে তোমার আর আশা হবে না, তুমি আর এসো না মা গো, তুমি আর এসো না, সংসার কামড়িয়ে আংড়ে পড়ে থাকো। তো কী করবো বলুন, আমার তো আর অন্য কেউ নেই যে আমি তাকে রেখে দিয়ে সংসারে আসবো। তো ওদের কার স্বামী সন্তানকে কার
দায়িত্বে রেখে আসবো বলুন? ওরা সেটা বোঝে না। মা বাবারা এরমই হয় বলুন, আমিও একদিন মা বাবা হব, আমি একদিন এরমই আশা করব, তাই নয় কি? তো বাড়িতে এসে এই পৌঁছালাম, মা তো দেখে একবারে বিভ্রান্ত। হ্যাঁ, তুই এসে, আমরা তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর এখানে সব টিফিন পর্ব চলছে, বাবা সবাই মিলেই খাচ্ছি। আমি আসার পর একটুখানি বললাম হালকা করে একটুখানি আলু ভেজে দাও মা, তো একটুখানি মা হালকা করে আলু ভেজে দিল। আর জামাইবাবু, বাচ্চুবাবু এখানে বসে খাচ্ছেন, টিভি চলছেন, শ্বশুরমশাই ঘুরছেন, আমার টিফিন। তো মা যেহেতু রান্নাবান্না সেইভাবে করতে পারে না, ভাই আর বাবাই রান্নাবান্না করেন, তো আজ আমার বিশ্রাম, জানেন তো বাপের বাড়ি এলে বিশ্রাম হয় না, একটু বসে খাওয়া যায়, একটু ঠ্যাং ছড়িয়ে বসা যায়, একটু হই হুল্লোড় করা যায়, একটু গল্প গুজব করা যায়। তো যাই হোক, বাবা আজকে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি বললাম একটা হালকা করে ঝোল ঝাল করে নামিয়ে রাখো, দিয়ে আমরা চলো বসে গল্প। গুড ইভিনিং। ইভিনিং নয়, ঘড়িতে বাজছে এখন ওই দেখুন 9:30, 9:35। তো আমার বাড়ির মতনই, বাবা জানে যেহেতু 9:30টায় আমি খাই, তো সেই হেতু খাওয়া দাওয়া পর্ব এখানেও শুরু হয়ে গেছে। মা তাকেই দেখছে, মা নিচে একদমই বসতে পারে না, তাই জন্য মা চেয়ার টেবিলে, আর বাদ বাকি সবাই আমরা একসঙ্গে বসে পড়েছি। ভাইপো, বাবা, ভাই, বাচ্চু, আমার ভাত ওখানে আছে, আমি এখন ভিডিওটা করছি বলে বসতে পারিনি। তো একসঙ্গে খাওয়া বাপের বাড়িতে এসে এরা মাটিতে বসে ইন্টারেস্টই আলাদা বলুন। আপনারা খান কখনো বাপের বাড়ি গিয়ে? খাবেন, খেয়ে দেখবেন, মজা হয় সবার সাথে পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলে, কি বলুন বন্ধুরা? তো চলুন আমি এবার ডিনারটা করে ফেলি, করে ফেলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নি, খুব খিদে পেয়েছি জানো, সেই সময় ঘুমও পেয়েছে। তো চলুন, বাচ্চা আর আমি একটু বলছি বাজারের দিকে একটু যাচ্ছি। তো তার মধ্যে আগে বলে ফেলি গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কালকে ভিডিওটা বন্ধ করতে পারিনি, সব আনন্দ আহ্লাদের মধ্যে একটু গল্প গুজব করতে করতে শুয়ে পড়েছি, আর কি ঘুম পাচ্ছিল। তো আজকে এখন যাচ্ছি একটুখানি দুজনে মিলে ভালো করে একটু চা খেয়ে আসতে। বাবা মা লিকার চা খায়, তো খেতে একদমই ভালো লাগে না, যদিও আমি একটু দুধ কিনে নিয়ে এসে ভালো করে চা করে খাওয়াবো ওদের, কিন্তু আমরা আগে একটু খেয়ে আসি। বাবা মার্কেটিংয়ে চলে গেছে, মার্কেটিং বলতে সবজি বাজারে বোধহয় গেছে, মেয়ে এসছে ভালো মন্দ খাওয়াবে, তো একটু চিকেন চাকান তো হবেই। তো চলুন একটু বেরিয়ে আসি। তো মার্কেটিংয়ে এসেই বাচ্চু বললো যে চলুন একটুখানি চা খাই। তো একটা চায়ের দোকানে চলে এসেছি, দুজনে মিলে একটুখানি গরমা গরম চা খাবো বলে বাড়ি থেকে অবশ্যই চা খেয়ে বেরিয়েছি। এটা বইঁচি বাজার, তো এখানেই চা। তো বাচ্চু আর আমি চলে এসেছি, বললাম না চা খেতে, তো ভাড়ে চা পেলাম না, ভাড়ে চাটা ফ্লেভারটাই অন্যরকম হয়, কিন্তু কিছু তো করার নেই, যেহেতু এরা দোকানে ভাড় নেই, তো চাটা তো পেয়েছি, এটাই খাই। খেয়ে এবার দেখে একটু বইছি বাজারটা ঘুরে দেখি, চলুন আপনাদের বইছি বাজারটা একটু ঘুরিয়ে নিই, সবজি মার্কেটটা অবশ্যই। চলে এসেছি বইছির বাজারে, সবজি মার্কেটের ভেতরে। তো এখানে এখানে বাচ্চু একটা মা খেতে চাইলো ব্রোকলি, তো বাচ্চা একটা ব্রোকলি নিচ্ছে। তো মায়ের খুবই পছন্দের ফেভারিট, বাবা পছন্দ করে না বলে বাবা একদমই ব্রোকলিটা নিয়ে যেতে চান না, আর মা আমার কাছেই আবদার করে যে বাবা আমাকে একটু ব্রোকলি তরকারি খাওয়াবি, মাঝে সাঝে ব্রোকলি তরকারি মাকে আমি পাঠিয়ে দিই। আর আজকে একটা ব্রোকলি কিনে দিলাম, বললাম যে মা বাড়িতে তুমি সুন্দর করে একটু রান্না টান্না করে নিও। তো বলছি বাজারটা এটা, কিছু বাজারে দেখছি এখন বসেনি, বসে না নাকি আমি জানি না ঠিক। তো এখানে ভাত হয়ে গেছে, চিকেন হবে, আজকে ভ্যারাইটিস ধরনের খাওয়া দাওয়া হবে, তো আপনাদের আমি নিশ্চয়ই শেয়ার করব। তার মধ্যে বাবা ছোট্ট ছোট্ট আলু দিয়ে আজকে বললো চিকেন করব। এই ছোট্ট আলু দিয়ে চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারাও একটু চেষ্টা করে খেয়ে দেখবেন। তো চলুন বাবার চিকেনটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হতে থাকুন, আমিও আপনাদের দেখাতে থাকবো। তো চলুন, ঘড়িতে আজকে খেতে অনেক দেরি হয়ে গেল, রান্না বান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। মা এখানে সোফায় বসে আছে, বাবা স্নান সেরে এলেন, ওখানে বাচ্চুকে দিয়ে দিয়েছি, এখানে ভাই বসেছে, ভাইপো বসেছে, বাবার ভাত, আমার ভাত, মায়ের ভাত সব এখানে রেডি হয়ে গেছে, বাবার ভাত, মায়ের ভাত। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। বাবা আসছে, ও মা আসছে, আমার মনে হয় যে একলা আছে, একলা পড়ে আছি, ওখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ থাকবো। হ্যাঁ তুমিও সাবধানে থেকো, হ্যাঁ ভালো থেকো, সুস্থ হ্যাঁ থেকো, আবার হ্যাঁ আসবে একদিন আবার এরকম একদিন, করে। হ্যাঁ হ্যাঁ এরকম করে আবার হ্যাঁ, আসবি। ঠিক আছে। তো ভালো।
দেখুন এখানে মাছ তার জন্য প্রিপারেশান নেওয়া চলছে, শেষ পর্যায়ে কাজ চলছে। এই তো সামনে বুধবার দিনই, সামনে বুধবার পরের বুধবারই তো পুজো, তো শেষ ফিনিশিং টাচ মনে হয় চলছে। কত ঠাকুর, কি সুন্দর সুন্দর দেখতে এখনকার ঠাকুর, কি সুন্দর সুন্দর হচ্ছে বলুন, একেবারে অন্য অন্য রকমের ধারায় তৈরি হচ্ছে, কি দেখতে ভালো লাগছে। তো মা আসছেন, এই অপেক্ষায় রইলাম, আর মাত্র 7টা দিন। গুড ইভিনিং। তো চলে এসেছি 6:45 নাগাদ। এসেই আগে সকালবেলা তো ঠাকুরের পুজো করা হয়নি, মা লক্ষ্মী তো না খেয়ে থাকবেন, আমার তো আর অন্য কেউ নেই যে থার্ড পার্সন কেউ আছে যে আমার ঠাকুরে জল দিয়ে দেবে। বাবি কালকে বর্ধমানেই থেকে গিয়েছিল, আমরা দুজনাই চলে গিয়েছিলাম, তাই এসে আগে পুজোটা করে নিলাম, সন্ধে দিয়ে দিলাম, কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পা ধুয়ে। তো এসেই কালকে ভীষণই গলাটা বেশ টিস টিস করছিলো, বেলটা পরে নিয়েছি, আর বাচ্চুবাবু 2 কাপ চা তারই মধ্যে করে দিয়েছে, আর প্রচুর ভাত। বেশি দীপালির মেয়ে অনুর জন্মদিন, তাই একটু পায়েস কেক মিষ্টি সব দিয়ে গেল, অবশ্যই খেয়ে দেখতে হবে কেমন সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেল আমার চারাপোনা মাছ দিয়ে বেগুন দিয়ে বাটি, মানে বাটি চচ্চড়ি নয়, কড়াই চচ্চড়ি। তো চলুন এবার ভাতটা গরম করে নেব, সেই সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করে ফেলবো। তো আশা করি আমার ভিডিওটা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অনেক কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করি, পরিবারের সঙ্গে ভালো সময় কাটান এই আশা নিয়ে আজকের মতো শ্রাবণী বাবু কানি কথাটা এইখানেই শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।